নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব জামাই ষষ্ঠী স্পেশাল গঙ্গা যমুনা কাতলা। প্রথমে কাতলা মাছ পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব। এরপর জল ঝরিয়ে একটা পাত্রে রেখে তাতে দিয়ে দেবো 1 চামচ লেবু রস আর আন্দাজ মতো নুন হলুদ। বন্ধুরা, এই মাছগুলো কিন্তু আমি রান্না করব না। এরপর ভালো করে নুন হলুদের সাথে মেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এরপর দু রকমের দুটো পেস্ট তৈরি করে নেব। প্রথমে আছে সাদা সর্ষে, পোস্ত, 6টা কাঁচা লঙ্কা। এরপর যে পেস্টটা তৈরি করব তার জন্য আছে পেঁয়াজ, আদা, রসুন, লাল কাঁচা লঙ্কা। 10 মিনিট পর ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দেবো। তেল গরম হলে মাছগুলো একে একে ভেজে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পেঁয়াজ রসুনের পেস্টটা। এরপর দিয়ে দেবো আন্দাজ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1.5 টেবিল চামচ টমেটো সস। সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে বাটি ধোয়া জল দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে আসলে মশলা তুলে নেব। এরপর কড়াইতে আবারও তেল দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো কালো জিরে, একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো সর্ষে বাটা। বন্ধুরা, সর্ষে পেস্ট করার সময় আমি কিন্তু নুন দিয়েছি, তাই এখানে আর নুন দেবো না, শুধু হলুদ দেবো। এরপর বাটি ধোয়া জল দিয়ে দেবো। সর্ষে কিন্তু কষানো যাবে না, তেতো হয়ে যাবে, তাই সামান্য একটু নাড়াচাড়া করে ভাজা মাছ একে একে ওপরে এইভাবে সাজিয়ে 1 মিনিট রেখে মশলা সমেত একটা বড় প্লেটে খুন্তি দিয়ে তুলে নেব। এরপর পেঁয়াজ রসুনের কষানো পেস্টটা একটা চামচের সাহায্যে এইভাবে উপরে লাগিয়ে দেব, আর মাঝখানে সর্ষের পেস্টটাও এইভাবে লাগিয়ে দেব। আর মাছের দুদিকে ফেটিয়ে রাখা টক দইয়ের সাথে চিনি মিশিয়ে এইভাবে সাজিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন জামাই ষষ্ঠী স্পেশাল গঙ্গা যমুনা কাতলা। ধন্যবাদ।